ফ্যাসিবাদ আওয়ামী লীগ গত 15-16 বৎসরে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে এবং সত্যিকার অর্থ বলতে একটা ফ্যাসিবাদী শাসন চালিয়ে আমাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন যে আমরা বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল আমরা দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি আমাদের এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এর মধ্যে আমাদের প্রায় 700 নেতাকর্মী তারা গুম হয়েছেন, কয়েক হাজার প্রাণ দিয়েছেন এবং প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে এই ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়েছে। আমাদের চেয়ারপারসন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশের বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তরুণ প্রজন্মের নেতা যার দিকে গোটা বাংলাদেশ তাকিয়ে আছে, তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে সামাজিক ক্ষেত্রে সব জায়গায় এই জঞ্জালকে সরিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করবার ভিত্তি প্রস্তুত করবার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। আপনারা জানেন আমরা 2 বছর আগে থেকে আমরাও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য 31 দফা দিয়েছিলাম। সেই 31 দফার পক্ষে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করেছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথা হচ্ছে এই সরকারকে আমি বলছি আগেই তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারেন, আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। যাকে দায়িত্ব আমরা দিয়েছি তিনি হচ্ছেন এই দেশের একজন অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের প্রফেসর ডক্টর ইউনূস। তিনি শুধু দেশে নয় সারা পৃথিবীতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। যারা শুরু করেছেন আমি মনে করি যে অত্যন্ত ভালোভাবেই শুরু করেছেন, কারণ একটা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন একেবারেই ধ্বংসপ্রাপ্ত, সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকে পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে তোলা, সেই সঙ্গে আপনার নির্বাচনের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া,